আল্লাহকে শক্ত করে ধরে রাখলে আসলে সব কিছু খুব সহজ। উপরে একজন আছেন, ওনাকে শক্ত করে ধরে না রাখলে মানে ধরে রাখতে না পারলে আসলে সফলতা আসে না। এটা আমি বিশ্বাস করি। এবং সবাই যে যার মতো করে আসলে নামাজ, রোজা এবং বাকি সব কিছুই করেন। রমজান ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং যখন এই কন্যা গানটি শুটিং করি তখনও আসলে রোজা ছিল। এবং পরিবারগতভাবেই আসলে নামাজ আর রোজার ব্যাপারে আমরা আসলে একটু অন্যভাবেই বড় হওয়া, বেড়ে ওঠা। তো ওই রোজার মধ্যে, এই গরমের মধ্যে, এবং তখন জ্বরও ছিল ১০২ এর মতো। তো সব মিলিয়ে আসলে পাড়ি দিতে পেরেছি। এবং যখন দর্শকদের ভালো লাগছে তখন বারবারই একটা জিনিস মনে হচ্ছে যে আম হয় না যে আল্লাহকে শক্ত করে ধরে রাখলে আসলে সব কিছু খুব সহজ। আমি অবশ্যই একটা বিষয় বলতে চাই যে আমার দেখা অনেক মানুষ আছে এই ইন্ডাস্ট্রিতে যারা কিনা আমার চাইতেও অনেক বেশি রোজা নামাজ করে। এবং আমি তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হই। আমি নাম ধরেও বলতে পারি যে কারা কারা আসলে অনেক বেশি নামাজি মানুষ, কারা কারা অনেক বেশি রোজা রাখেন। আমাদের সিনিয়র যারা আছেন তাদেরকে তো করতেই দেখি। ইভেন আমার যেটা একটা প্র্যাকটিসও তৈরি হয়েছে যে যেই সময়টার ভিতরে আসলে নামাজটা পড়া দরকার, কাজা পড়তে গেলে সময় লাগে, কিংবা অনেক সময় দেখা যায় রাত হয়ে যায়। তো এই প্র্যাকটিসটা তৈরি হয়েছে আফজাল হোসেন ওনার কাছ থেকে। আমি ওনাকে দেখেছিলাম উনি গাড়িতে বসে আসলে নামাজ পড়ে ফেলেন। কিন্তু এটা হয়তো অনেকেই জানেন না, কিংবা ওভাবে করে আসলে বলা হয় না। ধর্মীয় চর্চার জায়গাটা তো আসলে যার যার নিজের। কিন্তু আমার কাছে মনে হয় যে যেই মানুষটা যেখানেই সফল, তার নেপথ্যে আসলে আরও অনেক কিছু থাকে। উপরে একজন আছেন, ওনাকে শক্ত করে ধরে না রাখলে মানে ধরে রাখতে না পারলে আসলে সফলতা আসে না। এটা আমি বিশ্বাস করি। এবং সবাই যে যার মতো করে আসলে নামাজ, রোজা এবং বাকি সব কিছুই করেন।